হ্যালো এভরিওয়ান, চলে এসেছি জন্মাষ্টমী স্পেশাল পার্ট 3 নিয়ে। জানি অনেকটাই অপেক্ষা করালাম, চলো দেখি কিভাবে করলাম জন্মাষ্টমীর জন্য মালপোয়া। প্রথমেই একটু দুধে সুজিটাকে একটু নেড়ে চেড়ে নিয়েছিলাম, তারপর শিলনোড়ার সাহায্যে ড্রাই ফ্রুটসগুলোকে ভেঙে নিয়েছি। এরপর একে একে ওই ভেজানো দুধ সুজির মধ্যে দিয়ে দিয়েছিলাম ময়দা, ড্রাই ফ্রুটসগুলো, আর ওপর থেকে দিয়েছিলাম কিছুটা আরও দুধ। মালপোয়ার জন্য ব্যাটারটার কনসিস্টেন্সি একটু ঠিক করে নিচ্ছি। মালপোয়ার জন্য ব্যাটারটা না বেশি ঘন হবে না বেশি পাতলা হবে, মিডিয়াম রাখতে হবে। তারপর দেখো ব্যাটারটা হয়ে গেছে। ব্যাটারটা যখন ঢালছি তখনই দেখতে পাবে ব্যাটারটা কেমন হবে। আস্তে আস্তে মালপোয়াগুলো করে নিচ্ছি, একটা দুটো করে মালপোয়া করতে করতে অন্যদিকে 1 কাপ চিনির সাথে জল মিশিয়ে চিনির সিরাপ করতে বসিয়ে দিয়েছিলাম। আর এদিকে মালপোয়াগুলোকে একটুখানি কড়া লাল ভেজে তুলে নিচ্ছি। মালপোয়ার মধ্যে ড্রাই ফ্রুটস দেওয়া পুরোটাই অপশনাল, যাদের ভালো লাগে তারা ড্রাই ফ্রুটস দিতে পারো। এবার দেখো আস্তে আস্তে ভাজা মালপোয়াগুলোকে চিনির শিরার মধ্যে দিয়ে দিচ্ছিলাম। চিনির শিরাটা গরম থাকতে থাকতেই মালপোয়াগুলো দিলে মালপোয়াগুলোর মধ্যে সিরাপটা ভালোভাবে ঢুকবে। তোমাদের এই মিনি ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই ভিডিও কমেন্টে জানিও, তাতে আমি আরও উৎসাহিত হব এবং নতুন নতুন কন্টেন্ট নিয়ে আসবো।